আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়াসিন একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে তোমরা জানো, সেটির নাম হচ্ছে পরিমাপ। তো এই অধ্যায়ে তোমাদের মাত্র একটি অনুশীলনী আছে, সেটি হচ্ছে অনুশীলনী ৩। তো আজকের ক্লাসে আমরা সেটির সমাধান করাই শুরু করছি। তো তার আগে আমরা অধ্যায়টি সম্পর্কে তোমাদেরকে কিছু কথা অবশ্যই বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে তোমরা নাম থেকেই তো বুঝতে পেরেছো যে এটা হচ্ছে পরিমাপ সংক্রান্ত, এবং এই ব্যাপারগুলো কিন্তু তোমরা আগের ক্লাসগুলোতেও হয়তো অনেকটাই করেছো। তো এবছর তোমরা এই অধ্যায়ের আরো বেশি ডিটেলসে তোমরা ঢুকবে। তো এখানে তোমরা এই চ্যাপ্টারে অনেকেই একটা জিনিস যেটা ভয় পাও, সেটা হচ্ছে যে এখানে অনেক ইউনিট অর্থাৎ এককের বিভিন্ন রকমের টেবিল কিন্তু এখানে দেয়া আছে, এককের কনভার্সন। তোমরা জানো যে ৩টা পদ্ধতি দেয়া আছে, যেমন মেট্রিক পদ্ধতি, তারপরে ব্রিটিশ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে দেশীয় পদ্ধতি। সো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে যতগুলো দেয়া আছে এখানকার বেসিক যে ব্যাপারগুলো শুধুমাত্র সেগুলোই তোমাদেরকে মূলত অঙ্কে বা অঙ্ক করার সময় তোমাদের লাগবে। এছাড়া অন্যান্যগুলো দেয়া আছে তোমাদের জানার জন্য, বাট সবগুলো আসলে তোমাদের পরীক্ষায় দরকার হবে না। তো শুধুমাত্র যেগুলো দরকার হবে সেগুলো ভালো করে পড়বে, আর বাদ বাকিগুলো জাস্ট একবার দেখবে। বাট ওগুলো মনে রাখার দরকার নেই, আর ওগুলো মনে রাখা খুবই কঠিন হয়ে যাবে আসলে। তো কোনগুলো লাগবে সেটা তোমরা অনুশীলনী যখন আমরা করব তখনই অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আর এমনিতে এমসিকিউর জন্য টুকটাক লাগবে, তো সেগুলো আমরা তোমাদেরকে বলে দেবো, সমস্যা নেই। সো চলো তাহলে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই অধ্যায় অনুশীলনী যেহেতু একটি, সো তার আগে কিন্তু বেশ কতগুলো তোমাদের উদাহরণ দেয়া আছে। তো এই উদাহরণগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করবে, কারণ এখানে আমি দেখেছি যে বেশ কয়েকটি উদাহরণ আছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সেই উদাহরণগুলো তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের জন্য কিন্তু অনুশীলনীটা আসলে তুলনামূলকভাবে অনেক সহজ মনে হবে। তো এই হচ্ছে কথা। তো এরপরে তোমরা যদি অনুশীলনীর দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে শুরুতে এমসিকিউ আছে, এরপরে হচ্ছে আমাদের অনেকগুলো ম্যাথস আছে, এবং সবশেষে কিন্তু তোমাদের অ্যাজ ইউজুয়াল ৩টা মোট এখানে সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। সো আমি আসলে নিজে যখন সলভ করতাম তখন যে নিয়মটা ফলো করতাম সেটা হচ্ছে, তোমরা জানো যে আসলে ম্যাথ কিন্তু এমনই যে তুমি যদি স্পেসিফিক একটা টাইপের ম্যাথ শিখে ফেলো তাহলে সেই একই টাইপের অনেকগুলো ম্যাথ একটু হালকা হালকা চেঞ্জ করে কিন্তু দেয়া থাকে। তো আমাদের অনুশীলনগুলো কিন্তু দেখা যায় যে অনেকগুলো অঙ্ক, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এতগুলো অঙ্ক আসলে না। তুমি যদি ভিতরে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে একই টাইপের অনেকগুলো অঙ্ক রয়েছে, অনেকগুলো ম্যাথস রয়েছে। সো তুমি যদি একই টাইপের ম্যাথস গুলো ক্লাস্টার করে করে তুমি সলভ করো তাহলে কিন্তু তোমার কাছে আসলে অনুশীলনটা মোটেও বড় মনে হবে না। সো তোমাদের সুবিধার জন্য আমি আসলে একটা কাজ করেছি, সেই কাজটা হচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের যে মোট ১ থেকে একেবারে ৩১ পর্যন্ত ম্যাথ আছে, তো এই অনুশীলনীর সবগুলোকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি। তো আমি আমার যে ভিডিওগুলো আসবে এই চ্যাপ্টারের, সেই সবগুলো ভিডিও আসলে এইগুলোর ভিত্তিতেই হবে। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে কোশ্চেন নাম্বার ১ থেকে ৯ এগুলো হচ্ছে এমসিকিউ, তোমরা জানো, এবং একেবারে শেষে ২৯ থেকে ৩১ ৩টা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। আর এর মধ্যে মাঝখানে যে ম্যাথগুলো আছে সেগুলোকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি তাদের টাইপ অনুসারে। কি কি টাইপ দেখো, যেমন ১০, ১৪, ১৫ এই ম্যাথগুলো হচ্ছে পার বা রাস্তার ক্ষেত্রফল, যেটা তোমরা উদাহরণেও পাবে। এরপরে ১১, ১২, ১৭, ১৯, ২৬ এগুলো হচ্ছে শর্ত দিয়ে তোমাদেরকে দৈর্ঘ্য, পরিসীমা, আয়তন ইত্যাদি বিভিন্ন জিনিস বের করতে বলবে। তারপরে ১৩, ১৬ এগুলো হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। ১৮, ২০ এইগুলো হচ্ছে ওজন নিয়ে। তারপরে ২১ থেকে ২৫ এই সবগুলো হচ্ছে মূলত একই টাইপের, সেটা হচ্ছে খরচ নির্ণয়। অর্থাৎ তোমরা দেখবে যে বিভিন্ন রকমের তোমাদেরকে দরদাম বলে দিয়ে তোমাদেরকে বলবে যে কত টাকা খরচ হয়েছে নির্ণয় করো। আর ২৭, ২৮ যে এই দুটা ম্যাথ হচ্ছে একটু ট্রিকি, সো এটাকে আমরা একটু আলাদা করে এই জন্য রেখেছি, এবং সেটা হচ্ছে চৌবাচ্চা বা পুকুর এই জাতীয়। সো তোমরা চৌবাচ্চার অঙ্ক দেখলে কিন্তু ভয় পেয়ে যাও আগেই। সো সেজন্য এটাকে আলাদা করে আমরা সলভ করব, সমস্যা নেই। আর লাস্টে তো সিকিউ সেটা আছেই। তো আমি আমার কয়েকটি ভিডিও লাগবে এই অধ্যায়টি কমপ্লিট করতে। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা প্ল্যান করেছি আমার প্লে লিস্টে তোমরা ভিডিওগুলো যেভাবে পাবে সেটা হচ্ছে যে এখানে প্রথমে এই যে এমসিকিউ আর এই যে এরপরে যে ৩টা অঙ্ক এখানে দেওয়া আছে, এগুলোকে আমি প্রথম ভিডিও করব, এবং এরপরে দ্বিতীয় ভিডিও, এরপরে এই দুটো টপিক নিয়ে তৃতীয় ভিডিও, এরপরে ৪, ৫ এবং ৬। তো মোটামুটি ৫-৬টা ভিডিওর মাধ্যমে আমি এই চ্যাপ্টারটা কভার করে দিব প্লে লিস্টের মাধ্যমে। তো তোমরা যদি এই টাইপ অনুসারে ম্যাথগুলো সলভ করা শেখো তাহলে যেটা হবে যে তুমি আসলে বুঝতে পারবে যে আসলে এই পুরো চ্যাপ্টারে খুব বেশি আসলে ম্যাথস নেই। আসলে কয়েকটা টাইপেরই ম্যাথ আছে, তো তুমি প্রত্যেকটা টাইপ সলভ করবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এইগুলোর বাইরেও তোমাদের যে আমি বলেছি উদাহরণ, সেই উদাহরণে কিন্তু এই টাইপগুলোর বাইরেও কয়েকটা আমি দেখলাম ইউনিক টাইপ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ওগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে বিভিন্ন ভিডিওর সময় বলবো, সমস্যা নেই।
সো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। সো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এমসিকিউ গুলো সলভ করে দেব এবং কোশ্চেন নাম্বার 10, 14 আর 15 এই তিনটা আমরা ম্যাথ সলভ করব। সো চলো তাহলে শুরু করা যাক। ওকে, সো আমাদের প্রথম যেখানে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? তো এটির সঠিক উত্তর হবে হচ্ছে ক, 10 গুণ। এই জাতীয় কিন্তু অন্যান্য প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তোমরা যদি বইয়ের 29 নম্বর পেজের নিচের দিকে খেয়াল করো তাহলে এখানে দেখবে যে এখানে একটি টেবিলের মতো দেয়া আছে, যেখানে এই যে আমরা যে টার্মগুলো ইউজ করি ডেকা, হেক্টো, কিলো এবং ডেসি, সেন্টিমিলি, সো এগুলোর কোনটার কি অর্থ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন গ্রিক ভাষা হতে গৃহীত হয়েছে হচ্ছে ডেকা, হেক্টো, কিলো। সো ডেকা অর্থ 10 গুণ, হেক্টো অর্থ 100 গুণ এবং কিলো অর্থ 1000 গুণ। আর অপরদিকে ডেসি, সেন্টিমিলি এই টার্মস গুলো কিন্তু আমরা ল্যাটিন ভাষা থেকে নিয়েছি। তো এই জন্য ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ বা 10 ভাগের 1 ভাগ, সেন্টি অর্থ হচ্ছে 100 ভাগের 1 ভাগ বা শতাংশ, এবং মিলি মানে কিন্তু সহস্রাংশ বা 1000 ভাগের 1 ভাগ। তো এগুলোও কিন্তু আসতে পারে। ওকে, সো এরপরে আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক স্টিওরে এখানে 3টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? সো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখানে এই অপশনগুলোর মধ্যে আমাদেরকে বাছাই করতে হবে হচ্ছে অপশন গ, অর্থাৎ 2 ও 3। এখানে 1 এসটিউর সমান সমান হবে হচ্ছে 1 ঘনমিটার এবং 35.3 ঘনফুট। প্রথমটা হবে না, তো সেটা কেন হবে না সেটা আমরা চলো দেখে নিই। তো তোমরা যদি আহ, বইয়ের 36 নম্বর পেজের যদি শেষের দিকে দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাবে যে 1 স্টেয়র এটার সমান সমান হচ্ছে 1 ঘনমিটার। সো আমাদের এই অপশনটা কারেক্ট হবে। এবং এরপরে 37 নম্বর পেজের প্রথম দিকে যদি দেখো সেখানে লেখা আছে যে 1 স্টেয়র সমান সমান 35.3 ঘনফুট। সো এই 3 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট। কিন্তু প্রথম যে অপশনটা সেখানে আমাদের লেখা আছে যে 1 স্টিওর সমান সমান 13.08 ঘন গজ, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 1 ডেকা স্টিওর সমান সমান হচ্ছে 13.08 ঘন গজ। সো প্রথম অপশনটা ইনকারেক্ট। এরপর 3 নম্বরে যেটা দেওয়া আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সো এখানে যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা ঘনক। সো মনে করো এটা হচ্ছে সেই ঘনকটা। তো তোমরা জানো যে ঘনক এমন একটা বস্তু যার প্রতিটা তলই হচ্ছে এক একটি বর্গক্ষেত্র। সো এখানে তোমার একটি মাত্র বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলেই কিন্তু তুমি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারবে। সো সেই সূত্রটি হচ্ছে 6a²। এখানে এ বলতে বাহুর দৈর্ঘ্য বোঝানো হয়েছে। সো তাহলে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। সো এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4, সো তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 96। সো তাহলে আমাদের সঠিক আনসার হবে হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার। এরপরে 4 নম্বরে আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে আমাদের 10 হেক্টর। সো হেক্টর এককে দেয়া আছে, এটাকে আমাদেরকে এয়রে প্রকাশ করতে হবে। এখন আমরা জানি 1 হেক্টর মানে হচ্ছে 100 এয়র। তাহলে 10 হেক্টর মানে কি হবে? 10 গুণ 100 এয়র অর্থাৎ 1000 এয়র। তাহলে আনসার হবে হচ্ছে ঘ, 1000। এরপরে 5 নম্বরে আমাদের যে এমসিকিউটা দেয়া আছে এটা হচ্ছে একটা বহুপদী এমসিকিউ। তো এই রকমের এমসিকিউ গুলো কিন্তু সলভ করতে একটু বেশি টাইম লাগে। সো এগুলো তোমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে। এখানে দেয়া আছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে 1, 2, 3 এখানে 3টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। সো প্রথমে যেই এটা বলা আছে সেটা হচ্ছে চৌবাচ্চার আয়তন হচ্ছে 6 ঘনমিটার। তো এটা কারেক্ট কিনা? এখন আমরা জানি যে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ দিয়ে দিবা। সো এখানে 3 গুণ 2 গুণ 1 অর্থাৎ 3 দুগুণা 6, 6 একে 6। তার মানে কিন্তু আমাদের এই 6 ঘনমিটারে কিন্তু, তো যেহেতু এখানে চৌবাচ্চার আয়তনটা 6 ঘনমিটারে দেয়া আছে, সো তাহলে 1 নাম্বারটা কারেক্ট। এরপরে আমরা 3 নম্বরে যদি দেখি কি বলেছে যে পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন 6000 লিটার। এখন আমরা তো দেখলাম যে আয়তন 6 ঘনমিটার। তো আমরা জানি যে 1 ঘনমিটার পানির আয়তন হচ্ছে 1000 লিটার। সো তাহলে 6 ঘনমিটার পানির আয়তন কত হবে? 6000 লিটার, 6 দিয়ে গুণ। সো তাহলে 6000 লিটার যেখানে দেয়া আছে এটাও কারেক্ট। আর আমাদের দেখতে হবে 2 নম্বরটা ঠিক আছে কিনা, সেটা হচ্ছে পানির ওজন। তো এখন তোমাদেরকে যেটা জানতে হবে 1 লিটার বিশুদ্ধ পানির ওজনই হচ্ছে 1 কিলোগ্রাম। সো তাহলে এখন যেহেতু আমাদের এখানে 6000 লিটার, সো 6000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? 6000 গুণ 1 বা 6000 কিলোগ্রাম। সো তার মানে এখানে যে দেয়া আছে মাত্র 6 কিলোগ্রাম, এই তথ্যটা কিন্তু সঠিক না। সো এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক আনসার হবে 1 এবং 3 যেটা আমাদের আছে খতে।
এবারে আমাদেরকে একটি অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে একটি স্টেম আছে, দেখো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেয়া আছে এবং এর প্রস্থটাও দেয়া আছে। তাহলে এখন আমাদেরকে 6 নম্বরে যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে একটু ট্রিকি, সেটা হচ্ছে পরিসীমা বের করতে হবে। পরিসীমা, এখন শিক্ষার্থীরা তোমাদেরকে পরিসীমা সম্পর্কে আগে হয়তো তোমরা জানো যে পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে সূত্রের মাধ্যমে আমরা করব সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ পেলে তুমি খুব অনায়াসেই পরিসীমা বের করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো এই এমসিকিউর যে উদ্দীপক, এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা দেয়া থাকে আছে এবং প্রস্থটা দেয়া আছে, তবে দৈর্ঘ্য কিন্তু দেয়া নেই, যেটা আমাদের দরকার। সো তাহলে তোমার যেটা কাজ হবে, আগে দৈর্ঘ্যটা বের করে নাও। তো কিভাবে দৈর্ঘ্যটা বের করবে, দেখো এখানে আমাদের এই যে প্রস্থটা দেয়া আছে আর ক্ষেত্রফল দেয়া আছে, সো আমাদের এই দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন আমরা কি জানি, আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাওয়া যায় ক্ষেত্রফল। সো তাহলে তুমি যদি দৈর্ঘ্যটাকে বের করতে চাও, তাহলে এই যে প্রস্থটা এখানে গুণ আকারে আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে, অর্থাৎ সমান সমান চিহ্ন ওই পাশে চলে গেলে তোমরা জানো সেটা ভাগ হয়ে যায়। সো তাহলে ক্ষেত্রফলকে তোমরা প্রস্থ দিয়ে ভাগ করলে পেয়ে যাবে দৈর্ঘ্য। একইভাবে তোমরা যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করো, তাহলে আবার পেয়ে যাবে প্রস্থ। সেভাবে যেটা চাবে সেটাই করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রফল 400 দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 16। সো ভাগ করলে আমরা পাবো হচ্ছে 25। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত? 25 মিটার। সো তাহলে আমরা এখানে লিখি, এটা হবে আমাদের 25 মিটার। সো এবার তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে, সো আমরা পরিসীমা বের করতে পারবো। সো দৈর্ঘ্য হচ্ছে 25 এবং প্রস্থ হচ্ছে 16। এখন এখানে ক্যালকুলেশন করলে হয় 25 আর 16 হচ্ছে তোমার 41। সো 41 গুণ 2 অর্থাৎ 82। তাহলে 82 মিটার, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তো পরিসীমার ক্ষেত্রে কিন্তু এককটা মিটারই হয়, বর্গ কথাটা কিন্তু আমরা ব্যবহার করব না। সো তাহলে এখানে আমাদের অপশন কোনটা হবে, দেখো এখানে 82 আছে ঘতে, সো ঘ হচ্ছে উত্তর। এরপর 7 নম্বরে আমাদেরকে চাওয়া হয়েছে যে এখানে যে আয়তাকার বাগানটি ছিল সেটির কর্ণ কত মিটার। আচ্ছা, এখন যেহেতু এটি একটা আয়তাকার বাগান এবং এখানে আমরা চাইলে দুটো কর্ণ আঁকতে পারি, তা আমি এই আয়তাকার ক্ষেত্রটিকে এবিসিডি একটা নাম দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন কল্পনা করো যে এখানে এই এ এবং সি, এই এসি এটি হচ্ছে আমাদের কর্ণ। সো এখন তোমাদের নবম অধ্যায়ে তোমরা পিথাগোরাসের যদি উপপাদ্যটা পড়ে থাকো, তাহলে তোমরা জানার কথা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তার অতিভুজকে আমরা বের করতে পারবো রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রের মাধ্যমে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবিসি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেখানে বি হচ্ছে সমকোণ, যেহেতু এটি একটা আয়তক্ষেত্র। সো তাহলে আমরা এই উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে কর্ণ এসি সমান সমান রুট এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমরা যদি এই যে লম্ব এবং ভূমি অর্থাৎ 16 এবং 25 এই মানগুলো বসাই, সো শেষমেশ আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 29.68। তো এখানে এই যে দেখতে পাচ্ছ কতে দেওয়া আছে 29.68, এবং তোমাদেরকে কনফিউজ করার জন্য কিন্তু এখানে আরেকটি অপশন আছে 29.86। সো এই জাতীয় তোমার অপশন থেকে খুব সাবধান থাকবে, অনেক সময় কিন্তু ভুল করে তোমরা এগুলো দিয়ে ফেলতে পারো। আমাদের 8 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ আছে, সেটা হচ্ছে যে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার দেওয়া আছে, তো 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। সো এই জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের এখানে যেহেতু আমাদের কিলোমিটার আর মিটার দুইটা আলাদা ইউনিটে আমাদের যে অতিক্রান্ত পথ সেটা দেয়া আছে, সো আমরা দেখতে পাচ্ছি চাকার পরিধি মিটারে দেয়া আছে। সো আমরা অবশ্যই এই কিলোমিটার এবং মিটার এটাকে না রেখে একটা সিঙ্গেল এককে প্রকাশ করব। সো 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার। সো তাহলে যোগ করলে হবে 1500 মিটার। এখন এখন তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখনই চাকার কোনো কোশ্চেন আসবে, তো তখন তোমাদেরকে মনে রাখতে হবে একটি বেসিক ব্যাপার, সেটা হচ্ছে কি, এই যে আমাদের চাকা, তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাকাটি। তো সেই চাকার পরিধি, পরিধি বলতে আমরা বুঝি কি, যে এই পুরো যে সারফেসটা 2 পাই আর, সেই চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। এখন চাকাটা যখন টোটালি সম্পূর্ণ একবার ঘুরবে, মনে করো এখান থেকে ঘোরা শুরু করলো, তাহলে পুরোটা ঘুরে কিন্তু আবার সে আগের জায়গায় চলে আসে। সেভাবে সম্পূর্ণ একবার ঘুরলে এই চাকাটি 2 পাই আর বা এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। সো এই বেসিকটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যেটা হবে, যেহেতু এখানে পরিধি দেওয়া আছে 5 মিটার, তাহলে আমরা এটা কিভাবে সাজাতে পারবো, যে 5 মিটার যেতে চাকাটা ঘুরে একবার, তাহলে 1 মিটার যেতে কতবার, এবং 1500 মিটার যে পথটা দেওয়া আছে সেটা ঘুরতে চাকাটা যেতে চাকাটা ঘুরবে হচ্ছে 1500 ভাগ 5 বা 300 বার। সো তাহলে আমাদের এখানে যে অপশনটি দেওয়া আছে 300, সেটা হচ্ছে গ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে কি, গ।
আর সর্বশেষ আমাদের যে এমসিকিউটি রয়েছে সেটা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে কতগুলো তথ্য দেওয়া আছে, কোনটা সঠিক। সো এককের আন্তর্জাতিক পদ্ধতি বলতে তোমরা যে ৩টা পদ্ধতি শিখেছো, মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি এবং দেশীয় পদ্ধতি, তার মধ্যে মেট্রিক পদ্ধতিকে আমরাকে মূলত এককের আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে জানি। সো তাহলে এটি এর যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আমরা জানি যে এটি ১০ গুণোত্তর পদ্ধতি। এছাড়া এটা অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে চালু হয়। আবার বাংলাদেশে ১লা জুলাই ১৯৮২ সালে চালু হয়। সো যেহেতু ৩টাই সঠিক, তো আমাদের সঠিক উত্তর হবে কি ঘ, ১, ২ এবং ৩। সো এই ছিল আমাদের মোট ৯টি এমসিকিউ এর একেবারে ডিটেইলস সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করি তোমরা প্রত্যেকটি এমসিকিউ ভালো করে বুঝেছো। তো এভাবেই মূলত আমি নিজে সবসময় সলভ করে এসেছি এমসিকিউ, এবং তোমরা এভাবেই সলভ করার চেষ্টা করবে। একেবারে রুটে চলে যাবে যে এমসিকিউটার এখানে যে অনেকগুলো অপশন দেওয়া আছে, কেন এটাই আনসার হবে, অন্যগুলো কেন হবে না। এভাবে তুমি যদি খুঁটে খুঁটে মানে খুব ডিটেইলসে জানো, তাহলে যে কোনো এমসিকিউ দিক তুমি কিন্তু পারবে। তো এজন্য গাইডের থেকেও তোমরা আরো বেশি এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ এখানে যে ৯টা দেয়া আছে এটা কখনোই এনাফ না। আরো অনেক রকমের এমসিকিউ হতে পারে। এবং যেহেতু এই চ্যাপ্টারটা একটু ট্রিকি এবং এখানে অনেক সূত্রের ব্যাপার আছে, অনেক ইউনিট চেঞ্জের ব্যাপার আছে, একক পরিবর্তনের ব্যাপার আছে। সো তোমার যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তোমরা ভালো করবে। সো এই ছিল আজকের ভিডিওটি। তো আমি ভিডিওটা আর বড় করছি না। পরবর্তী ভিডিও থেকে আমরা প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে আমরা মেইন ম্যাথগুলো স্টার্ট করব এবং আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটি ভিডিওর মাধ্যমে শেষ করে দেব। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।